চোর খুঁজতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবক নিহত। মিরপুরে ক্রেতাকে মারধর, অভিযুক্ত হকারদের গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করল ছাত্র জনতা। যাত্রী বেশে উঠে অটোরিকশা ছিনতাই, গণপিটুনিতে নিহত এক। জানাবো নির্বাচনী এলাকায় সক্রিয় হচ্ছেন এনসিপির নেতারা, কেউ কেউ চাপে। এবং সর্বশেষ জানাবো বিএনপি নেতাকর্মীদের এবার ঈদের আনন্দ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। চোর খুঁজতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবক নিহত। কুষ্টিয়ায় চোর খুঁজতে গিয়ে একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত 2:30টার দিকে শহরের কোর্টপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, রাতে 7তলা নির্মাণাধীন ভবনে চোরের দল মালপত্র চুরি করতে যায়। এ সময় বাদল সহ স্থানীয় কয়েকজন ভবনের ছাদে চোর খুঁজতে ওঠেন। তখন অসাবধানতাবশত বাদল নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে 260 শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিরপুরে ক্রেতাকে মারধর, অভিযুক্ত হকারদের গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করল ছাত্র জনতা। মায়ের উপস্থিতিতে রাজধানীর মিরপুর 10 নম্বরে যুবককে মারধরে জড়িতদের মধ্যে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ফুটপাতের এক দোকানদারের সঙ্গে ওই যুবকের কথা কাটাকাটি হলে কয়েকজন হকার মিলে তাকে এলোপাথারি মারধর করে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্র জনতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। পরে শনিবার দুপুরে স্থানীয় ছাত্র জনতা একত্রিত হয়ে অভিযুক্তদের দোকানে যান এবং মারধরে জড়িতদের কয়েকজনকে চিহ্নিত করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত পালিয়ে গেলেও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যাত্রী বেশে উঠে অটোরিকশা ছিনতাই, গণপিটুনিতে নিহত এক। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর এলাকায় চালককে মারধর করে অটোরিকশা ছিনতাইকালে গণপিটুনিতে জহির নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত আরও 2 জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সকাল 11টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই যুবকের। এর আগে ভোরে অটোরিকশা ছিনতাই করতে গেলে স্থানীয়দের কাছে গণপিটুনির শিকার হন তিনি। শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ জানায়, ভোরে তন্তর এলাকায় স্থানীয় মহসিন মিয়ার অটোরিকশাতে যাত্রী বেশে ওঠেন 4 জন। মাঝপথে মারধর করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যান একজন। এ সময় অটোরিকশা চালকের চিৎকারে আশেপাশের লোকজন বাকি 3 জনকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় 3 জনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত জহির মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাসিন্দা। আহত 2 জন হলেন মাদারীপুরের কালকিনি এলাকার জাফর ও বরিশালের মুলাদি এলাকার আরিফ শিকদার। তারা সবাই দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ভাড়া থাকতেন বলে জানিয়েছেন ওসি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি। নির্বাচনী এলাকায় সক্রিয় হচ্ছেন এনসিপির নেতারা, কেউ কেউ চাপে। নিজ নিজ নির্বাচনী এলাকায় সক্রিয় হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। উপস্থিতি জানান দিতে অনেকেই আয়োজন করছেন আড়ম্বর শোডাউন, ইফতার আয়োজন, গ্রামে ছোট জনসংযোগ করে তারা মানুষের কাছাকাছি যাচ্ছেন। এসব কার্যক্রম চালাতে গিয়ে চাপেও পড়ছেন কেউ কেউ। নোয়াখালীর হাতিয়ায় জনসংযোগের সময় হামলার শিকার হন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহ তার নেতাকর্মীরা। মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারিকে চাঁদপুরে প্রবেশ করতে না দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তবে এসব চাপ মোকাবেলা করে ঈদের পর আরও জোরে সোরে তৃণমূলে সক্রিয় হওয়ার পরিকল্পনা রয়েছে এনসিপির। দলটি বলছে, বিএনপি, জামায়াত বা অন্য কোনো দলের তৃণমূলের নেতারা যদি পেশি শক্তি প্রদর্শন করে ভয় দেখিয়ে পুরনো রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখতে চায়, তাহলে সংগঠিত হয়ে তারা এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন। দলটি বলছে, ঈদ উপলক্ষে দলের জ্যেষ্ঠ নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় যাচ্ছেন। এই সুযোগে তারা স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ যারা নতুন দলে যোগ দিতে চায় তাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও তারা বসছেন। রংপুর 4 আসনে নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের নির্বাচন করতে পারেন। গত বৃহস্পতিবার 2 শতাধিক ভ্যান নিয়ে তিনি এলাকায় গণসংযোগ করেছেন। এরপর ওই আসনের অধীন নিজ গ্রামে টোপামধুপুরে সাধারণ মানুষের সঙ্গে ইফতার করেছেন। কুমিল্লার দেবিদ্বারে কয়েকদিন ধরেই সক্রিয় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি কুমিল্লা 4 আসন থেকে নির্বাচন করতে পারেন। গত সোমবার উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম শতাধিক গাড়ির শোডাউন করে নিজ এলাকা পঞ্চগড়ে ফিরেছেন।
তিনি আটোয়া উপজেলার বিভিন্ন বাজারে পথে ঘাটে ঘুরে তিনি মানুষের সঙ্গে দেখা করছেন। রানীগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন। পঞ্চগড় 1 আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন। মঙ্গলবার হাজীগঞ্জে ফিরেছেন দলের মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি। হাজীগঞ্জের শাহরাস্তি আসনে তিনি নির্বাচন করতে পারেন। তবে এই অঞ্চলের ইফতার করতে গিয়ে প্রথম দিনই তিনি হুমকির মুখে পড়েন। ছাত্রদলের নেতারা তাকে উপজেলায় প্রবেশ করতে দেবেন না বলে ফেসবুকে হুমকি দেন। দলটির সংগঠনের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল মাহান্নান মাসুদ নোয়াখালী 6 আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিন ধরেই তিনি এলাকায় জনসংযোগ করছেন। তিনি হাতিয়া দ্বীপে ফেরিঘাট চালু, ভূমিহীনদের জমি বুঝিয়ে দেওয়া, নদী ভাঙন নিয়ে গ্রামে গ্রামে গণশুনানি কর্মসূচি করেছেন। গত সোমবার মাসুদ ও তার নেতাকর্মীদের উপর হামলা হয়। বিএনপির একদল নেতাকর্মী তার উপর হামলা করে বলে তিনি অভিযোগ করেন। দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে এখনও নির্বাচনী এলাকায় সক্রিয় দেখা যায়নি। সূত্র বলছে তিনি ঢাকা 11 আসন থেকে নির্বাচন করতে পারেন। দলের আরেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা 14 আসনে নির্বাচন করতে পারেন। তবে তাকেও এখনও আসন কেন্দ্রে সক্রিয় হতে দেখা যায়নি। শনিবার এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ভোলা যাচ্ছেন। দুপুরে নাগরিক পার্টির পথসভা, ইফতার মাহফিল ও জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের ঈদ উপহার বিতরণের একাধিক অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। তিনি ভোলা 1 আসন থেকে নির্বাচন করতে পারেন। এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন মোহাম্মদপুর এলাকায় সক্রিয় রয়েছেন। তিনি এলাকায় খাল ও মাঠ রক্ষায় মানববন্ধন করেছেন। আওয়ামী লীগ নিষিদ্ধে মিছিল করেছেন। জেনেভা ক্যাম্পে ড্রিম NLJ হাই স্কুলে জুলাই অভ্যুত্থানে শহীদ সৈকতের নামে একটি কম্পিউটার ল্যাব উদ্বোধন করেছেন। ঢাকা 13 আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন। এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আমিন নারায়ণগঞ্জের ফতুল্লা সিদ্দিরগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরেই সক্রিয়। তিনি রোজায় ওয়ার্ড ঘুরে ঘুরে ইফতার করেছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন জুলাই অভ্যুত্থানে আহত শহীদ পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখছেন। নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ও উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম লক্ষ্মীপুর এলাকায় সক্রিয় রয়েছেন। তিনি ইতোমধ্যে ইফতার মাহফিল সহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে মাঠে দৃশ্যমান হচ্ছেন। দলের আরেক যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার সিরাজগঞ্জের বেলকুচি এলাকায় সক্রিয় হচ্ছেন। ইতোমধ্যে তিনি সিরাজগঞ্জ এলাকায় বিশাল শোডাউন দিয়েছেন। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তিনি আহত শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি এই এলাকায় নির্বাচন করতে পারেন। বিএনপি নেতাকর্মীদের এবার আনন্দের ঈদ। বাবা মারা যান 25 রমজান। 2013 সালে তার দাফনের জন্য শেষবার বাড়ি গিয়েছিলাম। এরপর এক যুগ আওয়ামী লীগের কারণে যেতে পারেনি। ফ্যাসিবাদ বিদায়ে অবসান হয়েছে ফেরারি জীবনের। প্রথমবার আতঙ্কমুক্ত পরিবেশে পরিবার পরিজন ও নেতাকর্মীদের সঙ্গে এলাকায় ঈদ করব। অন্যরকম ভালো লাগা ও মনে প্রশান্তি কাজ করছে। কথাগুলো বলছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান। বরিশালের মেহেন্দিগঞ্জে ছেলের সঙ্গে দীর্ঘদিন পর ঈদ নিয়ে উচ্ছ্বসিত তার মা ফরিদা বেগমও। সমকালকে ফরিদা বলেন, 2 মেয়ে ও 1 ছেলে নিয়ে 2013 সাল থেকে অনিশ্চিত জীবন পার করেছি। স্বামীর বিদায়ে আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। বিএনপি করার কারণে একমাত্র ছেলে জেল জুলুমে বড় সময় পার করেছে। বিয়ে পর্যন্ত করতে পারেনি। এরকম ফেরারি জীবন যেন আর কারো না আসে। রাজীবের মতো বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী প্রায় 1.5 যুগ প্রিয়জনের সঙ্গে ঈদ করতে পারেননি। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনার পতন এবার এনে দিয়েছে মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ। সেটিকে কাজে লাগাতেই বেশিরভাগ নেতা এলাকায় গেছেন। প্রিয়জন ছাড়াও দলীয় কর্মী সমর্থকদের সময় দিচ্ছেন। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ভিন্ন আমেজ সৃষ্টি হয়েছে। ঈদ আনন্দের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা তৎপরতা চালাচ্ছেন। পথসভা, গণসংযোগ সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পাশে টানছেন নেতাকর্মীদের। জানতে চাইলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সমকালকে বলেন, শেখ হাসিনা দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন। বিএনপি নেতাকর্মীর কোনো অধিকারই ছিল না। তারা বছরের পর বছর ফেরারি ছিলেন। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থান শুধু দলের নেতাকর্মী নয়, সারা দেশে সবার জন্য স্বস্তি এনে দিয়েছেন। বিএনপির নেতাকর্মীরা জানান, 1/11-এ পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি থেকে তাদের ফেরারি জীবন শুরু। এরপর 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন হলে আরও দুর্বিষহ হয়ে ওঠে রাজনৈতিক জীবন। নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবী মামলার হিড়িক পড়ে। মামলা ও গ্রেফতার আতঙ্কে নেতাকর্মীরা ঘরবাড়ি ছেড়ে ভুলে যান ঈদ সহ বিভিন্ন উৎসব। অভ্যুত্থানের পর ফেরারি জীবন থেকে বাড়ি ফিরেছেন। এবার মুক্ত বাতাসে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করবেন নেতাকর্মীরা। বাবার আদর ভালোবাসা ছাড়াই বেড়ে উঠেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর 2 মেয়ে ও 1 ছেলে। কারণ 4 শতাধিক মামলা মাথায় নিয়ে বিগত 15.5 বছরের বেশিরভাগ সময় তাকে কারাগার কিংবা ফেরারি জীবনে থাকতে হয়েছে। এখন আর সেই আতঙ্ক নেই। দিনের নির্দিষ্ট একটি সময় পরিবারকে দিচ্ছেন, বাকিটা দলকে। নিয়মিত নির্বাচনী এলাকায় যাচ্ছেন।
টুকু জানান, রাজনীতিবিদ হিসেবে সবসময় নেতাকর্মী ও জনগণের চাওয়া পাওয়াকে তাদের প্রাধান্য দিতে হয়। স্বৈরাচারের সময় চাইলেও পরিবার ও মানুষকে সময় দেওয়া যায়নি। এবার সুযোগ এসেছে, সেই ঘাটতি পুষিয়ে নিতে দিনরাত কাজ করছেন। দীর্ঘ কারাজীবনের ফাড়া কাটিয়ে এবার মুক্ত পরিবেশে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন। আত্মীয় স্বজন ও দলীয় নেতাকর্মীর সঙ্গে ঈদ করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। দীর্ঘ 17 বছর পর তিনি কারামুক্ত হয়েছেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি নেতা লায়ন আসলাম চৌধুরী, হাবিবুল ইসলাম হাবিব, মনির হোসেনও মুক্ত হচ্ছেন, মুক্ত জীবনে ফিরে এসেছেন। তারেক রহমানের ব্যক্তিগত সহকারী মিয়া নুরুদ্দিন অপুও দীর্ঘ 6 বছর পর ঈদ করবেন প্রিয়জনের সঙ্গে। তবে এবারও কারাগারে ঈদ করতে হচ্ছে কুষ্টিয়া জেলা বিএনপির উপদেষ্টা ও কুমারখালী পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবিরকে। স্থানীয় নেতাকর্মীরা জানান, মুক্ত বাতাসে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নানা পরিকল্পনা করেছেন তারা। আগামী নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীরা তৃণমূলকে আস্থা নিতে এলাকায় অবস্থান করছেন। বিগত দিনে নির্যাতিত নেতাকর্মী ছাড়াও গুম খুনের শিকার নেতাকর্মীর পরিবারের কাছে যাচ্ছেন, ঈদ সামগ্রী পৌঁছে দিচ্ছেন, জনসংযোগ, সামাজিক ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, ঐক্য ও শান্তির বার্তা দিচ্ছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।